আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আওয়ামী লীগ যা করেছে আমরা তা করব না, বলছেন ফখরুল। একটি দলের বড় বড় অনিয়ম প্রশাসনের চোখে পড়ে না, বলছেন নাসরুদ্দিন পাটোয়ারি। বিএনপি ক্ষমতায় এলে চট্টগ্রাম হবে দেশের বাণিজ্যিক রাজধানী, বলছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাব ভোটের মাঠে আক্রমণাত্মক বক্তব্য, অসহিংস হয়ে উঠছে রাজনীতি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। আওয়ামী লীগ যা করেছে আমরা তা করব না, বলছেন ফখরুল। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতি করতে গিয়ে পৈতৃক ভিটে মাটি বিক্রি করতে হয়েছে, কিন্তু আদর্শের সঙ্গে আপোষ করেননি। ক্ষমতা পেয়ে কেউ যদি আওয়ামী স্টাইলে দুর্বৃত্তায়ন শুরু করে তবে কাউকে রেহাই দেওয়া হবে না। আওয়ামী লীগ যা করেছে আমরা তা করব না। কর্মীদের সতর্ক করে তিনি বলেন, পরিষ্কার বলে দিচ্ছি, দলের কেউ অপরাধ করলে জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ যে পাপ করেছে বিএনপির গায়ে সেই কলঙ্ক লাগতে দেব না। গত ১৫ বছরের লড়াইয়ের স্মৃতি স্মরণ করে মির্জা ফখরুল বলেন, আমার বিরুদ্ধে ১১১টি মামলা, ১১ বার জেল খেটেছি। জেলে থাকাকালীন স্ত্রীর অস্ত্রোপচার হয়েছে, তাও মুক্তি মেলেনি, কিন্তু মাথা নত করিনি। এবারে নির্বাচনের ময়দানে জামাত ইসলামের প্রতীক দাড়িপাল্লা নিয়ে জনসাধারণকে সতর্ক করেছেন ফখরুল। তিনি স্মরণ করিয়ে দেন, ৭১-এ এই মার্কা আমরা দেখেছি, তারা পাকিস্তান বাহিনীকে সাহায্য করেছিল। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ভোটারদের উদ্দেশ্যে তার পরামর্শ, জামাত এই অঞ্চলে পরিচিত নয়, তাই সিদ্ধান্ত নেওয়ার সময় যেন ঐতিহাসিক সত্যটি মাথায় রাখা হয়। হিন্দু ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, হিন্দু ভাই বোনেরা ভয় পাবেন না, আপনারা নিজেরা শক্ত হন, প্রতিরোধ গড়ে তুলুন। যাকে খুশি তাকে ভোট দেওয়ার অধিকার আপনাদের আছে। গণতান্ত্রিক দেশে কেন নির্যাতনের শিকার হতে হবে? আসন্ন নির্বাচনে হিন্দু সম্প্রদায়কে নির্ভয়ে বুথে আসারও আহ্বান জানান তিনি। একটি দলের বড় বড় অনিয়ম প্রশাসনের চোখে পড়ে না, বলছেন নাসরুদ্দিন পাটোয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা ৮ আসনের এনসিপির প্রার্থী নাসরুদ্দিন পাটোয়ারি। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, একটি দলের বড় বড় অনিয়ম প্রশাসনের চোখে পড়ে না, তবে ছোটখাটো বিষয় নিয়েও অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাসরুদ্দিন পাটোয়ারি বিএনপির সমর্থকদেরও ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সংস্কার প্রশ্নে গণভোটে হ্যাঁতে সিল দেওয়ারও আহ্বান জানান। বিএনপি ক্ষমতায় এলে চট্টগ্রাম হবে দেশের বাণিজ্যিক রাজধানী, বলছেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় এলে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে চট্টগ্রামকে কর্মসংস্থানের হাব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন তারেক রহমান। দুপুর ১২টা ৫০ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। এর আগে ১২টা ২০ মিনিটে তিনি সমাবেশস্থলে পৌঁছে মঞ্চে ওঠার আগে নেতাকর্মীদের সঙ্গে করমর্দনের মাধ্যমে কৌশল বিনিময় করেন। বক্তব্যে তারেক রহমান বলেন, চট্টগ্রামবাসী দীর্ঘদিনের দাবি চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা, কিন্তু গত ৫৫ বছরেও এই দাবি বাস্তবায়ন হয়নি। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হলে শুধু এই অঞ্চলের মানুষ নয়, পুরো বাংলাদেশ উপকৃত হবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে দুর্নীতির ত্রুটি চেপে ধরা হবে, প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। বক্তব্যের শুরুতে চট্টগ্রামের সঙ্গে নিজের পারিবারিক আবেগের কথা তুলে ধরে তারেক বলেন, এই চট্টগ্রাম আমার বাবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত শহর। এখান থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তাই এই চট্টগ্রাম আমার কাছে অত্যন্ত আবেগের জায়গা। সমাবেশকে ঘিরে সকাল থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন থানা এলাকা ও আশপাশের উপজেলা থেকে দলে দলে মিছিল নিয়ে নেতাকর্মীরা পলো গ্রাউন্ড মাঠে জড়ো হতে থাকেন। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক, ফুটপাথ ও খোলা জায়গা জুড়ে অবস্থান নেন তারা। হাতে দলীয় পতাকা ও ধানের শীষ প্রতীক নিয়ে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। জনসমাগম সমাবেশস্থল ছাড়িয়ে টাইগার পাস, সিআরবি ও আমতল পর্যন্ত ছড়িয়ে পড়ে। আয়োজকদের দাবি, মাঠের ভেতরে বাইরে মিলিয়ে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীদের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ বলেন, নগর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দিচ্ছেন। মাঠের বাইরে থেকেও অনেকে বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। দলীয় সূত্র জানায়, আজকের এই সমাবেশকে ঘিরে বিএনপির সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাংগঠনিকভাবে উপস্থিত হয়েছেন। বিশাল জনসমাগম পলো গ্রাউন্ড এলাকা পরিণত হয় এক বিশাল রাজনৈতিক মিলন মেলায়।
ভোটের মাঠে আক্রমণাত্মক বক্তব্য, অসহিংস হয়ে উঠছে রাজনীতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতি কিছুটা অসহিংস হয়ে উঠছে। নির্বাচনী প্রচারের সময় প্রার্থীদের বক্তব্যে প্রকাশ পাচ্ছে এই অসহিংসতা। বিভিন্ন ইস্যুতে শুরু থেকেই রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। বিএনপি, জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতা প্রার্থীরা একে অন্যকে নিশানা করে ছুটছেন নানা অভিযোগের তীর। কড়া ভাষায় প্রতিপক্ষের নির্বাচনী প্রতিশ্রুতির সমালোচনা করছেন তারা। টেনে আনা হচ্ছে ধর্ম এবং মহান স্বাধীনতা যুদ্ধকেও। দিন যতই যাচ্ছে এই কথার লড়াই আরও তীব্র হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তিগত আক্রমণও। সরাসরি না হলেও ইঙ্গিতপূর্ণ হুমকি-ধুমকির ঘটনাও ক্রমশ বাড়ছে। কেউ কেউ তুলছেন ষড়যন্ত্রের অভিযোগও। এছাড়া প্রচারণাকে কেন্দ্র করে কেরানীগঞ্জে গোলাগুলি ও ঢাকায় প্রার্থীর উপর ডিম ও ময়লা পানি নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক বড়িতে নতুন মাত্রা যোগ করেছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ভোটের মাঠে প্রতিশ্রুতির প্রতিযোগিতায় একে অন্যের বিরুদ্ধে বিষোদাগর করতেও ছাড়ছে না তারা। তারা আরও বলেন, জুলাইয়ের গণভ্যুত্থানের পর রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল আচরণ ও বক্তব্যের প্রত্যাশা ছিল, কিন্তু প্রচারণার প্রথম দুদিন তিনে যেটা হলো তা আর বলার অপেক্ষা রাখে না। আসলে ভোটের পরিবেশটা আগের মতোই হতে যাচ্ছে। এই ধারা থেকে বেরিয়ে না এলে সামনের দিনগুলোতে ভোটের পরিবেশ নিয়ে খুব বেশি আশাবাদী হতেও পারছেন না তারা। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বলেন, ভোটের মাঠে নানা বিষয়কে কেন্দ্র করে সবাই অসহযোগী হয়ে উঠছে কিংবা একে অন্যের বিরুদ্ধে বিষোদাগর পড়ছে। জুলাইয়ের পরে যে ধরনের সহযোগিতা বা ঐক্য আমরা দেখতে পেয়েছিলাম সেটা এখন আর নেই। ভোটের পরিবেশটা আগের মতোই হতে যাচ্ছে। গণতন্ত্রকে সুদৃঢ় করার যে প্রত্যয় কিংবা জুলাইয়ের যে সনদ, সেটি অনেকেই এখন ভুলতে বসেছে বলে মনে হয়। অর্থাৎ যেসব প্রত্যাশা জাতি করেছিল, এখন নির্বাচনী প্রচারণায় সেটা আর দেখা যাচ্ছে না। প্রত্যেকেই আলাদা আলাদাভাবে তাদের এজেন্ডাগুলো সেট করছে। তিনি আরও বলেন, আগে হয়তো একটা পার্টি ছিল যেটা এখন নেই, কিন্তু এখন বিএনপি এবং জামাতের মধ্যেই ইস্যুগুলোকে ডিভাইড করে একটা উত্তপ্ত রাজনৈতিক ক্যাম্পেইন শুরু হয়ে গেছে। আমরা আরও সামনে গেলে হয়তো এগুলো আরও দেখব। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব এবং নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলি বলেন, আমরা তো আসলে কোনো ক্ষেত্রে পুরনো ধারা থেকে বের হতে পারিনি। আমার মনে হয় আমাদের রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে আরও দায়িত্বশীল বক্তব্য সবাই আশা করেছিল। একে অন্যকে নোংরা কাদা ছোড়াছড়ি না করে তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ভোটারের কাছে নিয়ে আসবে, এটাই প্রত্যাশিত ছিল। সবাই আশা করেছিল বড় দলগুলোর নেতারা দায়িত্বশীল হবেন এবং একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বক্তব্য রাখবেন। কিন্তু শুরুতে প্রথম দুদিন তিনে যেটা হলো তা তো আর বলার অপেক্ষা রাখে না। এমন সামনের দিকে কি হয় সেটা দেখতে হবে। এত মানুষকে কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, কিভাবে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া হবে, এটা স্পষ্ট না করে যদি সেই পুরনো পথে আমরা হাঁটি, তাহলে সবাই হতাশ হবে। জনগণ ভাববে নতুন কিছু তো পেলাম না। ভোটের প্রচারের শুরু থেকেই নিজের নানা প্রতিশ্রুতির পাশাপাশি প্রতিপক্ষকে ইঙ্গিত করে নানা সমালোচনা করছেন জামাতের শীর্ষ নেতারা। বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় জামাত আমির ড শফিকুর রহমান বলেন, জামাতের লোকেরা অতীতে কখনো চাঁদাবাজি করেনি, বর্তমানে করে না এবং ভবিষ্যতেও করবে না। আমাদের পরিষ্কার ঘোষণা হলো, আমরা চাঁদাবাজি করব না, কাউকে করতেও দেব না। এর আগে শুক্রবার পঞ্চগড়ের চিনিকল মাঠের জনসভায় বিএনপির নাম উল্লেখ না করলেও ফ্যামিলি কার্ডের বিষয়ে ইঙ্গিত করে বক্তব্য রেখেছিলেন জামাত আমির। তিনি বলেছিলেন, ভাই, আমাদের কাছে কোনো কার্ড নেই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড, আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। সরাসরি নাম উল্লেখ না করলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির শীর্ষ নেতাদের নিয়েও ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিচ্ছেন জামাত ও এনসিপি নেতারা। শুক্রবার জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তারেক রহমানের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা ধারণা করেছিলাম উনি লন্ডনে গেছেন, পড়াশোনা করেছেন, কিছুটা পলিটিক্যাল ম্যাচিউরিটি হয়তো আছে, কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন। বিলেট থেকে এসে ফতোয়া দিচ্ছেন, কে মুসলমান আর কে কাফের এটা বলার তার কোনো অধিকার নেই। রাজনৈতিক নেতা হিসেবে সৌজন্যতা, শিষ্টাচার বোধের জায়গা থেকেও এই কথা বলা যায় না। সকালে রাজধানীর শাহজাদপুর নির্বাচনী প্রচারণাকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলে ভোট কেনার এক ধরনের কৌশল তারা করছেন। এর আগে নির্বাচনী প্রচারের প্রথম দিন ফ্যামিলি কার্ডের বিষয়ে বিএনপির প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি বলেছিলেন, একদিকে তারা কার্ডে দেওয়ার কথা বলছেন, আরেকদিকে ঋণ খেলাপিদের মনোনয়ন দিচ্ছেন। আর শুক্রবার বাড্ডারের পাঁচতলা এলাকায় সমাবেশে তিনি বলেছিলেন, 10 দলীয় জোটের গণজোয়ার দেখে একটি বড় দল ভয় পেয়ে বিভ্রান্তি আতঙ্ক ছড়াচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী প্রচারে আবারও স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ টেনে জামাতে তীব্র সমালোচনা করেছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন গণসংযোগকালে তিনি বলেন, যারা আজ দাড়িপাল্লা নিয়ে ভোট চাইছে তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল। এ সময় জামাতকে নিয়ে হিন্দু ভোটাররা ভয়ে আছে বলে অভিযোগ তোলেন মির্জা ফখরুল। তিনি বলেন, হিন্দু ভাইদের মধ্যে ভয় আতঙ্ক কাজ করে। তারা মনে করেন আমরা যদি অন্য কাউকে ভোট দিই তাহলে ওরা যদি আমাদের ক্ষতি করে। অনেকে আমাকে বলেছেন, আমরা ধানের শীষে ভোট দিলাম, কিন্তু তারপর তো আপনারা থাকবেন না, তখন যদি দাড়িপাল্লার লোকজন আমাদের
তাদের কিছু করে। এদিকে চকরিয়ায় এক পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কোনো দলের নাম উল্লেখ না করে বলেন, যারা ভারতের পক্ষে শক্তি ছিল তারা ভারতে পালিয়েছে, আরেকটি শক্তি বিদেশি শক্তির গোলামি করে। তারা বাংলাদেশে বিভিন্ন রকম বিভ্রান্তি করে রাজনীতি করছে। আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি। আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।